আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদেরই প্রিয় চ্যানেল সাব মিডিয়া ভিডিওর পক্ষ থেকে। আমাদের সাথে যারা আছেন সকলকে ধন্যবাদ। আপনার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমাদের সকল আপডেট পাওয়ার জন্য। লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে শেয়ার করুন। বিগত ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম ঐতিহাসিকভাবে বিভিন্ন আল্পের অবস্থান, ঐতিহাসিকভাবে তারা কতটুকু সমাদৃত, কতটুকু খ্যাতিমান এবং বীর বাহাদুর। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ইতিহাসের এক অনন্য রহস্যময় প্রতিভার নাম। ইতিহাস যাকে মহাবিস্ময় হিসেবে ভাবছে, ইতিহাসে যিনি অবদান রেখেছেন অনন্য, তিনি হচ্ছেন আমার আপনার সকলের প্রিয় মহিউদ্দিন পীরি রেইস। অর্থাৎ তার পূর্ণ নাম হচ্ছে আহমেদ মহিউদ্দিন পীরি রেইস। পীরি রেইস উসমানীয় যুগের শ্রেষ্ঠ মুসলিম ভূগোলবিদ, যিনি পৃথিবীতে টিকে থাকা আমেরিকার সর্বপ্রথম মানচিত্রের চিত্রাঙ্কনকারী। পীরি রেইস হলেন 16 শতকের একজন সুপরিচিত অটোমান তুর্কি অ্যাডমিরাল। ভূগোলবিদ ও মানচিত্রকর হিসেবে তার রয়েছে বিশাল খ্যাতি। 1513 সালে পীরি রেইস একটি বিশ্ব মানচিত্র প্রণয়ন করেন, যেটি 1929 সালে ইস্তাম্বুলের তপকাপি প্যালেসে আবিষ্কৃত হয়। একে সবচেয়ে পুরনো তুর্কি মানচিত্র বিবেচনা করা হয়, যেখানে নতুন বিশ্বে ও আমেরিকাকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ যে পথ ধরে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন 1492 সালে, সে আমেরিকা পীরি রেইস তার বহু আগেই তিনার মানচিত্রে যোগ করে রেখেছিলেন। বলা যেতে পারে পীরি রেইসই হলেন আধুনিক বিশ্বের সর্বপ্রথম মানচিত্রের অঙ্কনকারী। চলুন জেনে নেওয়া যাক কে এই পীরি রেইস, তার কি নাম, তার কি পরিচয় এবং অটোমান সাম্রাজ্যে তার কি প্রভাব প্রতিপত্তি ছিল। যেহেতু মহিউদ্দিন পীরি রেইস উপকূলীয় অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন, তাই পানির সাথে তাদের সম্পর্কটা ছিল খুব গভীর। তিনি তার চাচা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে ভূমধ্যসাগর, ভারত মহাসাগর বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং নদী নালা সব কিছু তিনি অত্যন্ত সুন্দরভাবে চিনে রাখেন এবং তাদের সাথে বিভিন্ন স্থানে যুদ্ধ অভিযানে অংশগ্রহণ করেন, যুদ্ধ জিহাদের মাধ্যমে বিভিন্ন স্থানকে জয় করেন। এবং সবচেয়ে বড় কথা হলো তিনি বিখ্যাত অটোমান কমান্ডার অ্যাডমিরাল হাইরুদ্দিন বারবারোসার অধীনেও কাজ করেন। এভাবে তিনি অনেক বড় বড় ব্যক্তিদের সাথে কাজ করতে করতে নিজে এক পর্যায়ে অ্যাডমিরাল পদে পদান্বিত হন এবং অটোমান সাম্রাজ্যে বিশাল অবদান রাখেন। ইতিহাসের কিতাবগুলোতে তার জন্ম উল্লেখ করা হয়েছে 1465 সালে। ইস্তাম্বুল নগরীর পশ্চিমে গ্যালিপোলিতে জন্মগ্রহণ করেন তিনি। মর্মর সাগরের উপকূলীয় অঞ্চলটি, যা অটোমান সাম্রাজ্যের প্রধান নৌঘাঁটি ছিল। অটোমান সাম্রাজ্যের শাইখুল ইসলাম আহমদ বিন কামাল পাশা বলেন, গ্যালিপোলির অধিবাসীরা কুমিরের মতন নিজেদের পুরো জীবন সমুদ্রে অতিবাহিত করে। নৌতরিগুলো যেন তাদের পরিবার, সাগর ও জাহাজের মধ্যে তাদের দিনরাত অতিবাহিত হয়। আঞ্চলিক ঐতিহ্য অনুসরণ করে পীরি রেইস তিনি তার সর্বপ্রথম পড়ালেখার জমানা শেষ করেন। পড়ালেখা শেষের পর তিনি তিনার চাচা কামাল রেইসের অটোমান বাহিনীতে নাবিক হিসেবে কর্মরত ছিলেন। চাচার সঙ্গে ভূমধ্যসাগর অটোমান নৌবাহিনীর সদস্য হয়ে অনেক দেশের বিরুদ্ধে যুদ্ধ জিহাদে অংশগ্রহণ, অতঃপর সুলতানের আমন্ত্রণে নাবিক হিসেবে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যোগদান করেন। 1510 সালে কামাল রেইস ভূমধ্যসাগরে মারা যান মিশর যাত্রাকালে। চাচার মৃত্যুর পর মহিউদ্দিন পীরি রেইস অটোমান সুয়েজ নৌবহরের প্রধান নাবিক হিসেবে দায়িত্ব পালন করেন। চাচার মৃত্যুর পর পীরি রেইস অবসর নিয়ে নিজ এলাকায় গ্যালিপোলিতে আসেন এবং 1513 সালে এখানেই প্রথমবার পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। উসমানীয় খেলাফতের পর তপকাপি জাদুঘরের গ্রন্থাগার জার্মান প্রাচ্যবিদ গুস্তাভ অ্যাডলফ ডেইসম্যান কর্মরত ছিলেন। তিনি গ্রন্থাগারের পুরনো বিষয়গুলো বিন্যাসকালে হরিণের চামড়ায় আঁকা একটি মানচিত্র তিনার দৃষ্টিগোচর হয়। 6ষ্ঠ শতাব্দীর প্রাচীন মানচিত্রে আমেরিকার অবস্থান দেখে তিনি বেশ অবাক হন। পীরি রেইস নাবিকের আঁকা মানচিত্র 918 অর্থাৎ 1513 খ্রিস্টাব্দে লেখা ছিল। আধুনিককালে পাওয়া প্রাচীন মানচিত্রগুলোর শুধু পীরি রেইসের মানচিত্রেই আমেরিকার অবস্থান পাওয়া যায়। ক্রিস্টোফার কলম্বাসের হারানো মানচিত্রের ধারণা পাওয়া যায় পীরি রেইসের মানচিত্রে। 1513 সালে পীরি রেইস প্রথমবার পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন এবং 1517 সালে পীরি মানচিত্রটি অটোমান সুলতান প্রথম সেলিমের কাছে পেশ করেন। মানচিত্র তৈরিতে পীরি রেইস
20টি আঞ্চলিক মানচিত্রের উপর নির্ভর করেছেন। আরবদের তৈরি ভারতবর্ষের মানচিত্র, পর্তুগিজদের তৈরি ভারত চীনের 4টি মানচিত্র, কলম্বাসের তৈরি উপকূল ও দ্বীপপুঞ্জ নিয়ে পশ্চিমাঞ্চলের মানচিত্র সমন্বয়ে প্রথম মানচিত্রটি তিনি তৈরি করেন। এই মানচিত্রে তিনি আন্দালুস, পশ্চিম আফ্রিকা, আটলান্টিক মহাসাগর এবং আমেরিকা পূর্ব উপকূলীয় এলাকার চিত্র তুলে ধরেন। এটি বর্তমানে ইস্তাম্বুলের তপ্তাপি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। মহিউদ্দিন পীরি রেইসের অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় অবদান হল তিনি ভূমধ্যসাগর, ভারত মহাসাগর বিভিন্ন প্রান্ত তিনি ঘুরে বেড়ানোতে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেন, সেই অভিজ্ঞতার আলোকে তিনি একটি বই লেখেন, যে বইয়ের নাম হচ্ছে কিতাবে বাহরি। কিতাবে বাহরি এটা শুধু সাধারণ কোনো কিতাব নয়, এটার মধ্যে শুধু নেভিগেশন সম্পর্কিতই কিছু বিবরণ আছে এরকমও নয়, বরং নেভিগেশন সম্পর্কিত পূর্ণাঙ্গ বিবরণের পাশাপাশি ভূমধ্যসাগরের নিকট অবস্থিত শহরগুলো এবং গুরুত্বপূর্ণ বন্দরগুলো এবং তার আশেপাশের সব কিছুর বর্ণনা খুব সুন্দরভাবে এই কিতাবে বাহরির মধ্যে রয়েছে। এই বইতে তিনি নৌচালনার কলাকৌশল এবং জ্যোতির্বিদ্যার মাধ্যমে নৌকা পরিচালনা করা এবং দিক নির্ধারণ করা এ সম্পর্কিত অনেকগুলো বিষয় তিনি আলোচনা করেছেন। 1511 সাল থেকে 1521 সনের মধ্যে তার এই কিতাবটি রচিত হয়েছিল এবং অত্যন্ত পরিমার্জন এবং অনেক সংশোধন করার পর 1528 সনে সুলতান সুলেমানের হাতে বইটি উপহার হিসেবে পেশ করেন। তিনি অটোমান সাম্রাজ্যের জন্য অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেন। তার চাচার মৃত্যুর পরে যখন তিনি 1547 সালে অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান, তখন তিনি পর্তুগিজদের হাতে আটকে থাকা এডিনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিয়ে আসেন। এভাবে তিনি আরও অনেক কিছু দখল করে অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং অটোমান সাম্রাজ্যের জন্য ভূমধ্য সাগরে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছেন। অবশেষে এই ইতিহাসের মহাবিস্ময় মহিউদ্দিন পীরি রেইস 1554 অথবা 1555 সালে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে সাব মিডিয়ার চ্যানেলে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।